ডিয়ার অ্যাডমিশন সিকার্স, তোমাদের জন্য আজ একটি ভিডিও বার্তা নিয়ে আমি হাজির হয়েছি। তোমরা নিশ্চয়ই অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছো তোমাদের রেজাল্ট পাওয়ার জন্য। তোমাদের অনেকেই কমেন্টে এসে জিজ্ঞাসা করছো যে কাট মার্ক কত থাকবে, বিজ্ঞান থেকে কত, কমার্স থেকে কত এবং মানবিক থেকে কত মার্কস কাট মার্ক থাকবে। আসলে কাট মার্কের ব্যাপারটা একদম এক্স্যাক্টলি কেউ বলতে পারবে না কত হবে, কারণ কাট মার্কটা কীভাবে হবে সেটা নির্ভর করছে তোমাদের উপর, তোমাদের এক্সামিনের উপর, তোমরা কীভাবে এক্সাম দিয়েছো, কেমন এক্সাম দিয়েছো ওইটার উপর। তবে তোমাদের প্রশ্ন অ্যানালিসিস করে আমি যতটুকু বুঝতে পেরেছি, বি ইউনিটে কোনো গ্রুপেই কাট মার্ক 40 এর নিচে থাকবে না। এখন আসি তোমাদের কী করা উচিত। তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে থাকো যেন চান্সটি তোমার হয়, কারণ এখন এই মুহূর্তে একমাত্র দোয়া ছাড়া বা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া তোমার হাতে বা আমাদের কিছুই করার নেই। আর সবসময় নিজেকে কুল রাখো, কুল মাইন্ডেড থাকো, ওভার টেনশন হওয়ার কিছু নেই। তোমরা যারা চান্স পাবে, তোমরা তো ইউনিভার্সিটির অনেক ফ্যাসিলিটিস পাবে, কাজে তোমাদেরকে অগ্রিম কনগ্রাচুলেশনস, ঠিক আছে। আর তোমরা যারা ওয়েটিং লিস্টে থাকবে, তোমরা হতাশ হও না, হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ যা কিছু করেন তোমাদের মঙ্গলের জন্যই করেন। এখন তো তোমার হাতে করার মতো কিছু নেই, কারণ তুমি তোমার এক্সাম দিয়ে আসছো, চাইলেও এখন তুমি নিজেকে রেকটিফাই করতে পারবে না, কারণ তুমি তোমার এক্সাম একদম দিয়ে চলে আসছো। তোমাদের হাতে যেসব নেক্সট অপশন রয়েছে সেগুলোকে তোমাদের এখন কাজে লাগাতে হবে। যেমন তোমাদের সামনে রয়েছে জিএসটি এক্সাম বা আদার্স ইউনিভার্সিটি রয়েছে বা অন্যান্য অনেক অপশন রয়েছে, তোমরা চাইলে সেগুলোকে কাজে লাগাতে পারো। তবে তোমাদের এখন হতাশ হওয়ার কিছু নেই। তোমাদেরকে মনে রাখতে হবে তোমাদের কল্যাণের জন্য তোমাকে ভাবতে হবে। পাশার আন্টি এসে তোমাকে কী বললো যে তোমার চান্স হলো কি না, যখন তোমার চান্সটি হবে না দেখবে তোমাকে ব্যথা দেওয়ার জন্য আশেপাশের অনেক আসবে, এসে তোমাকে জিজ্ঞেস করবে তোমার চান্স কি হয়েছে, হয়নি, তোমাকে ওভার টেনশন করার কিছু করবে। কাজে তুমি তাদেরকে কেয়ার করবে না, তুমি তোমার কল্যাণের জন্য নিজেকে সবসময় কোল রাখবে এবং নেক্সট স্ট্রাগলের জন্য নিজেকে তৈরি করে নিবে, যেন তুমি ভালোভাবে নেক্সট স্ট্রাগলটা করতে পারো, ঠিক আছে। আর হচ্ছে তোমাদের যেন আগামী দিনগুলো যেন তোমাদের সুন্দর হয়, সেটা আমি সবসময় মঙ্গল কামনা করি। আর তোমরা একটু ধৈর্যের সাথে অপেক্ষা করো, রেজাল্ট খুবই শীঘ্রই পাবলিশ হবে। আবারও বলছি, তোমাদের কাটমার্কসের ব্যাপারটা, যেহেতু কাটমার্কের ব্যাপারটা বারবার আমাকে জিজ্ঞেস করা হয়েছে, আমি বলবো যে কাটমার্কস তোমাদের অ্যাভারেজ 40-তে থাকবে, এর নিচে নামার সম্ভাবনা খুবই কম। তবে এক্স্যাক্টলি তোমাদেরকে কেউ বলে দিতে পারবে না যে তোমাদের কাটমার্কস কত থাকবে। তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার পরে ভাইয়াকে জানিয়ে দেবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই দেওয়া রয়েছে, না হয় আমি কমেন্ট বক্সে আবার দিব, এবং ইনবক্স তোমরা যেভাবে ইচ্ছা ভাইয়াকে জানাতে পারবে, জানালে আমি অনেক খুশি হব, ঠিক আছে। আর তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নাও, কারণ পরবর্তী ভিডিও তোমরা খুব সহজে পেয়ে যাবে যদি তোমরা সাবস্ক্রাইব করে নাও। তো ঠিক আছে, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ।